হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ফাইরুজ ব্লগে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো ছাদে চলে আসছি। ভালো লাগছিল না বিকেলবেলা, ছাদে চলে আসে একটু ভালো লাগবে। আর নিজের গাছগুলোকে একটু দেখতে আসছি, গাছগুলোকে পানি দিই। এই যে দেখতে পাচ্ছেন কি গাছ সেটা জানি না, তো গাছ লাগিয়ে দিয়েছে। আম গাছ আছে আর একটা আতা ফল গাছ আছে। তো যারা গাছ চিনে ভালো তারা বুঝতে পারবে, শুধু আমি আম গাছটাই চিনি বেশ ভালো। ও আম গাছটাই জানি। আর এখানে আমার মিষ্টি আলু গাছ আর মেহেদি গাছ দেখতে পাচ্ছেন কি বড় হয়েছে, একেবারে এত বড় হয়েছে। তো আমার দেখবে কি সুন্দর ফুল ধরেছে সব গাছে। নিজে বাসার বাগানগুলো সৌন্দর্যের জন্য এসবই খুবই দরকার, অনেক সুন্দর লাগে। এখানে একটা আনার হয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর, মানে ফুল ধরে বাট হয় না, কিন্তু একটা হয়ে যায়, একটা দুটো হয়ে যায় সেরকমই টাইপের। আর এখানে যে এটাও মেহেদি গাছ, তুলসী পাতা গাছ, ছোটখাটো কিছু তৈরি করে নেই। এই যে তুলসী পাতা গাছ, এটা হলো আপনার সফেদা গাছ, এরকম টাইপেরই। আর আমার পয়সার গাছ হচ্ছে, তো মাশাআল্লাহ এতটুক হয়েছে, লাগিয়েছিলাম। এই যে পয়সার। আর এটা কিসের গাছ যেন জানি না, তো হয়ে গেছে। মনে হয় আমার শাশুড়ি লাউ গাছ লাগিয়েছিল কি করলা গাছ, সেটাই হয়েছে, আই ডোন্ট নো। এই তো ছাদে বসে সব দেখে ভালো লাগে। আশেপাশে পরিবেশটা খুব সুন্দর। আমার মেহেদি গাছগুলো প্রচুর, আমাদের ছাদে মেহেদি গাছ প্রচুর, কিন্তু এই আম গাছে আম কবে ধরবে জানি না। আর আমি যেহেতু বিচি, মানে যে বিচিগুলো হয় সেটা লাগিয়েছিলাম, অনেকগুলো বিচি সব একত্র করে তারপর এখানে আমার হাজবেন্ড দিয়ে দিয়েছিল, বললো যে ন্যাচারালি হবে। একদিন কবে হবে আল্লাহ জানে, হয়তো আমি নাও খেতে পারলে আমার ছেলে মেয়ে হয়তো খাবে। তো সেই আশাই ছেড়ে দিলাম, যাক বড় হোক। সুন্দর লাগে নিজের ছাদে কিছু বাগানগুলো, খুবই সুন্দর। আমার পাশে বাসাটা খুব সুন্দর বাগান, ওনার ছাদ তো পুরো ভরা বাগান দিয়ে, কি সুন্দর, এত সুন্দর লাগে পাতাগুলো সবুজ সবুজ, এত ভালো লাগে। এটা হলো মিষ্টি আলুর পাতা, তো এটা আমার শাশুড়ি লাগিয়ে দিয়েছিল। এখন অনেকগুলো হয়েছে, পাতাটা পুরো ছড়িয়ে ছিটিয়ে আসছে। দেখি হয় কি হয় না, সেটা তো আমি বলতে পারছি না। তো চারপাশে পরিবেশটা খুবই সুন্দর, খুবই শান্ত, ভালো প্রাকৃতিক বাতাস, এত ভালো লাগে কি বলার বাইরে। সবাই আমাদের হয়তো বাসায় প্রকৃতির বাতাসটাই খুবই দরকার নিজেদের জীবনের জন্য, অনেকটা রোগ মুক্ত হওয়া যায়। আশেপাশে মানুষগুলো এই বাতাসে দরকার, খুবই দরকার। আমরা ঘরে এসি ফ্যানের বাতাস নিয়ে যে পড়ে থাকি, আমার হিসেবে সেটা ভালো না। প্রাকৃতিক বাতাসটা খুবই দরকার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।